হ্যাঁ কেন কি হবে কি বুঝেছো বলো তোমার দরকার নেই তোমার মুখ বাদ দিয়ে তুলবো তোমার মুখের দাম থাকলে তোমার মুখ বাদ এই কাজের কায়দাটা আমার তোলার দরকার শিখে নিই আমি কি করে বাঁধা যায় প্রথম থেকে তুলতে পারলে ভালো হতো এই দড়ি ধরা থেকে এই যে কায়দাটা হলো বাঁশটা দড়ি রোদে তো একটু ইচ্ছা হয়ে আটকে যাচ্ছে ছবিটা হ্যাঁ 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 না না মেশিন তো ছোট আমার এসেছিল ওই গাড়িতে করে জিপ গাড়িতে টেনে এনেছিল সে বিশাল মেশিন তো অত তো দরকার নেই একটু চেঁচাড়ি এই কায়দাটাই আমার চাই যে কঞ্চিতে কি হয়ে যাচ্ছে একটা কঞ্চিতে 4টে আর সেই একটাতেই কামাল 2 ফের কি সাংঘাতিক ব্যাপার দুটো ফের একটা কঞ্চিতে 4টে করে তাতেই এই এতগুলো বাঁশ রেখে দিচ্ছে কটা 15টা মতো হলো না 16টা বাঁশ একটা কঞ্চি 4টের অর্ধেক কোয়ার্টার আর এইভাবে পেঁচ দিয়ে রেখে দিল এখান দিয়ে এসে এই ঢুকে গেল এইটাই আর এখানে এই মেনলি 2 আবার এই টান দিয়ে বেঁধে আবার লাস্টে বেঁধে দেবে দড়ি দিয়ে বাঁশ দিয়ে টান হবে টান টাইট করে লাস্টে কঞ্চি দিয়ে বাঁধবে হ্যাঁ হেভি হেভি হয়ে গেল এটা তাড়াতাড়ি হলো এটা একটু আচ্ছা আচ্ছা খুব তাড়াতাড়ি হয়ে গেল এটা ও ডান দিকে বাঁধা কমপ্লিট এটা বাঁ দিকেরটা 16টা 15-16টা করে বাঁশ আছে হয়তো 16টা করি আমি শুধু 50 হ্যাঁ তাহলে ওই তারপরে হাওয়ায় 50 উড়ে গেছে ওটা পেস্টটা হেভি কায়দা ডবল হয়ে গেল আচ্ছা হেভি তো ডবল করে নিলে পেস্টটা ওদিকে কিছু বাঁশ আবার সাজিয়ে দিচ্ছে বেঁকে চলে আছে হবে आगे पीछे करे पाशापाशी एकदम समान करे निये और तारपर टाइट एबार ओई कঞ্চির বাঁধন কি ওর আলাদা কোনো নাম আছে এইটারে চেঁচাড়ি চেঁচাড়ি ছাড়া ও বেঁতি বলছে কঞ্চির বেঁতি একটা বেতের বেত আর একটা কঞ্চির বেত হ্যাঁ যাক এটা বিশাল শক্তিশালী কিন্তু যতক্ষণ কাঁচা ততক্ষণ শক্তি নাকি না ও শুকনো এইভাবে বেঁধে রেখে দেন হ্যাঁ হ্যাঁ শক্তি থাকবে যখন কুটি কুটি করা হবে তারা শক্তি থাকবে না শক্তিহীন হয়ে গেল
মানে কাঁচা অবস্থায় ব্যাগটা নিচ্ছে ভালো, আর শুকনো অবস্থায় নিলে ভেঙে যেতে পারে। কাঁচা অবস্থায় ব্যাগটা ভালো নিচ্ছে, সেইভাবেই থেকে যেতে পারে। অবস্থায় ব্যাগ হবে না, হবে না, ভেঙে যাওয়ার চান্স আছে। এইভাবে থাকলে থাকলো। বারুইপুর যাব, কালকেও গিয়েছিলাম। কেন? ও একটা কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে। তুমি? হ্যাঁ। এখন দেখা যাক, শেষের বেলায় লেগেছি। হ্যাঁ মানে হয়ে গেল। হ্যাঁ, মানে আমি একটু দেরিতে লেগেছি, এটা অন্য লাইন। এই ওষুধের দোকান খোলার জন্য একটা লাইসেন্স লাগে। তো এটা অনেক রকমভাবে হয়। অন্যের কাগজ নিয়ে তুমি করতে পারো, নিজের কাগজ নিয়ে করতে পারো। আর হ্যাঁ হ্যাঁ, ওই এটা হচ্ছে নিজের করে করার জন্যই এটা করা। এবার নিজের কাগজ থাকলেও আমি এটা অন্যকে দিতে পারি, সেটাও হবে, বা নিজের ওষুধের দোকান করলেও হবে। তো আমি এখন এই লাইনটাই, মানে এই পথেই হাঁটার চেষ্টা করছি। তো বারুইপুরে একটা ভালো কলেজ আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেবে, ওটা অসুবিধা নেই। পাস করতে হবে, পড়ে পাস করার একটা ব্যাপার আছে। পাস করাটা অনেক কঠিন করে দিয়েছে আগের থেকে। এই গত বছর থেকে টাইট হয়ে গেছে, আর আমরা ওই টাইটের মধ্যে পড়ে গেছি। গত বছর যখন বুঝলাম তখন বেলা শেষ, প্রায় সন্ধেবেলা। দেরিতে আর কি। ও, এইটা আবার দুটো এক হয়ে যাবে। আচ্ছা, এটা তো আরও ইয়ে। এই ছোটোবেলা দেখা হয়, সেসব কিছু মনে নেই। এইসব ওই আমাদের আশরাফবাবু করতো তো, আমাদের পদ্মপুকুরে, অনেক পুরনো ব্যবসায়ী। সেই ছোটোবেলা দেখা, সে দেখা আর এ দেখা আলাদা। টায়ার চা আমাদের, হ্যাঁ এই যে আমাদের এখানকার হিরো শহীদ আলীর হরেক ব্যবসা। ঠিকঠাক করে বলো, শহীদ আলী তোমার হরেক ব্যবসা নাকি একটাই ব্যবসা? শহীদ আলী সব কিছুতেই আছে মোটামুটি। ও, একটা মাপ সমান কেটে দেওয়া হবে, বাকিটা ওই বড় থাকে থাক না, তাই পাটি দেখি তো ভালো লাগবে। ঘোরাতে আসে, গাড়ি করতে পারো না, এগুলো বাড়তি বড় বলে আবার কেটে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি। না, তলায় বেঁধে যাবে, সেই তলায় পিছনে উঁচু করে দিলে হবে না? ওই কিছুটা উঁচু করে দিয়ে কিছুটা হবে। কি বলছো? আরে পুঁজি বেচবো না, কেন? পুঁজি তোরা কি পারবি না? কত দাম? কি বই মাত্র কিনে নেবো আমি। আমি বললুম না, আমাদের শহীদ আলী হরেক ব্যবসা, শেষবেলা মাসালারেও বলছে কিনে নেবো। কিন্তু শহীদ আলী যা হাঁকাচেল্লা করে,